नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये गोटा राज्य जुड़ेई बर्षार बृष्टि शुरू हो गेছে। बंगोपसागरे तैरी हওয়া निम्नचाप একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হচ্ছে। কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি, কোনো কোনো জেলায় মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আজও কিন্তু গোটা রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও মাঝারি এবং সেই সঙ্গে কোনো কোনো জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে গোটা রাজ্য জুড়ে 12টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার মধ্যে 3টি জেলাতে বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে, যেখানে 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এর মধ্যে ভারতের পশ্চিম উপকূলে অর্থাৎ গুজরাট উপকূলে আরব সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি হারিয়েছে এবং মেঘের পরিমাণ কিন্তু কমে গেছে পশ্চিম উপকূল জুড়ে। তবে গুজরাটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে কর্ণাটক, তামিলনাড়ু, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ রয়েছে। বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত এবং একই সঙ্গে নিম্নচাপ এই দুটি জোড়া ফলে কিন্তু এই সমস্ত অঞ্চলে মেঘের সমাগম ঘটছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলের ওপর কিন্তু ভারী মেঘ বিরাজ করছে, যেহেতু পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে ঘূর্ণাবর্ত এবং একই সঙ্গে নিম্নচাপ বিরাজমান রয়েছে। এই কারণে কিন্তু এই রিজিয়নে প্রচুর মেঘের সমাগম ঘটছে। একই সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়াতে অর্থাৎ মেঘালয়, আসাম, সেই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল এবং সেই সঙ্গে ওড়িশা উপকূলে কিন্তু কালো ঘন মেঘ অবস্থান করছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, সেখানে কিন্তু ভালো মেঘ রয়েছে এবং গতকাল রাত থেকে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু জেলায় জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গে ভ্যাপসা গরম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের তরফে রাজ্যের অন্তত 12টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজকের জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে, সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে এদিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই সমস্ত জেলার জন্য। এছাড়া বাকি সবকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে, তবে জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপাতত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের জন্য আপাতত তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি
বেশি ছিল। শনিবার যা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 85%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 17.5 মিলিমিটার। আবহাওয়া দপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাসের পরে আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যে কারণে সমুদ্রের পরিস্থিতি বেশ খারাপ থাকার সম্ভাবনা রয়েছে, যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য আবহাওয়ার কী কী ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো আজকে 30 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 1 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে আজকে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি 2 জেলা কালিম্পং, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই সব জেলার জন্য কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং এই সব জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলে দেব, দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই সব জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এই সব জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং নেই। তবে যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ফলে এই সব জেলা কোনো কোনো অংশে কিন্তু কোনো কোনো সময় দিনের যে কোনো সময় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওকে, এরপরে দেখুন আগামীকাল 1 জুলাইয়ের জন্য যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে আগামীকাল উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 5 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ কম থাকবে। এই 2 জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 2 জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে মালদাতে। এছাড়া যদি আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির কথা বলি তো আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই। তবে যেহেতু মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপ রয়েছে, এর ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবারে যদি আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিই তাহলে জানানো হয়েছে আজকে 30 তারিখের জন্য গোটা রাজ্য জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত রাজ্যের জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা জানানো হয়েছে, অর্থাৎ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। এরপর আগামীকাল 1 তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। যেটা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য আগামীকাল থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।